আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে দুলুপি টেলিভিশনে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা দুলুপি টেলিভিশন অর্থাৎ DTVতে জ্ঞানদিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। এরই ধারাবাহিকতা আমরা প্যাটার্নের আজকে লেকচার 3 নিয়ে আলোচনা করব। আর লেকচার 3 এর আমাদের টপিকস হলো সাধারণ পদ। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। এটা প্যাটার্ন অধ্যায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। সাধারণ পদ টপিক্সটা প্যাটার্ন অধ্যায়ের জন্য আমরা এখানে 3Sটা বলতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট। সাধারণ পদ কীভাবে একটা প্যাটার্নের আমরা সাধারণ পদ নির্ণয় করব। তো বন্ধুরা চলুন আমরা একটা অঙ্ক করা যাক। সাপোজ মনে করেন যে আমাদের একটা প্যাটার্ন দিয়ে দিল 3, 10, 17, 24, 31 এভাবে একটা বললো যে এর সাধারণ পদ নির্ণয় করো। এটা আমাদের উদাহরণ 1-এর অঙ্ক। উদাহরণ 1-এর অঙ্কটা আমরা আবার করতেছি। এই অঙ্কটা আমরা সাধারণ পদ বের করব। তো বন্ধুরা আমরা আগেই বলে রাখি সাধারণ পদ মানে কি। সাধারণ পদ হলো, সাধারণ মানে হলো কমন, মানে এমন একটা পদ যে পদ দিয়ে আমরা এই প্যাটার্নের এই সিরিজের সবগুলো পদ বের করতে পারবো। আমি আবার বলতেছি, সাধারণ পদ হলো এমন একটি পদ যে পদ দিয়ে আমরা এই প্যাটার্নের সবগুলো পদ সংখ্যা, সবগুলো পদ বের করতে পারি। তো বন্ধুরা আমরা এই অঙ্কটার সমাধান করলে ইনশাআল্লাহ আমাদের মোটামুটি ধারণা হয়ে যাবে। তো সাধারণ পদ হলো একটা কমন পদ। আমরা প্রথমে এই জন্য কি ধরি, অজানা সংখ্যাটি আমরা x, y, ক, খ, গ, যাই ধরতে পারি। সাধারণত আমরা ক ধরি অজানা সংখ্যাটি খ। তারপর আমরা আমাদের যে প্যাটার্নটা দেওয়া আছে এটা লিখব। প্যাটার্ন আমাদের প্যাটার্নটাতে কী দেওয়া আছে, 3, 10, 17, 24, 31 এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। তা আমরা আমাদের এই যে প্যাটার্নের পার্থক্য নির্ণয় করব। তাহলে আমরা দেখলাম যে 3 থেকে 10 পর্যন্ত পার্থক্য হলো 7, 10 থেকে 17 পর্যন্ত পার্থক্য হলো 7, 17 থেকে 24 পর্যন্ত পার্থক্য হলো 7, 24 থেকে 31 পর্যন্ত পার্থক্য হলো 7। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পার্থক্য সবসময় 7। দ্যাট মিনস পার্থক্য অর্থাৎ ডিফারেন্স সবসময় সমান। তাহলে এখন আমরা পার্থক্য বের করলাম এবং আমরা সাধারণ পদটা কীভাবে বের করব এটা আমাদের দেখতে হবে। সুতরাং সাধারণ পদ আমরা খুব ইজিলিভাবে, খুব সহজে বের করতে পারি। যে সাধারণ পদ হলো কি, আমাদের এখানে অজানা সংখ্যা যা ধরলাম আর আমাদের যে পার্থক্য আমরা কী করব, এটা গুণ করব। আমি আবার বলতেছি, আমাদের অজানা সংখ্যা আর আমাদের যে পার্থক্য আমরা কী করব, এটা গুণ করব। তাহলে আমরা এখানে ক নিলাম, অজানা সংখ্যাটি ক, আর আমাদের এখানে পার্থক্য কত, 7। ক আর 7 আমরা কী করব, গুণ করব। তারপর এই গুণ থেকে আমরা এমন একটা সংখ্যা বিয়োগ করব অথবা যোগ করব। এমন একটা সংখ্যা আমরা কী করব, হয় বিয়োগ করব অথবা যোগ করব, হয় বিয়োগ অথবা যোগ। আমরা এমন একটা সংখ্যা যোগ বিয়োগ করব যেন আমাদের এই যে প্যাটার্নটা দেওয়া আছে প্যাটার্নটার সাথে মিলে। তাহলে এখন আমরা দেখলাম যে 7 আর ক গুণ করলে 7 ক। এখন আমরা যদি এখানে কর মান, এখানে কী দেওয়া আছে, 7 ক। আমরা যদি এখানে কর মান 1 বসাই তাহলে কত আসে, 7। কর মান কি বসালাম, 1 বসালাম। কর মান 1 বসানো মানে কি,
কর মান 1 মানে প্রথম পদ, তাহলে আমরা কর মান 1 বসালে আসে 7, অথচ আমাদের এখানে প্রথম পদ দেওয়া আছে কত 3। তাহলে আমাদের 3 পেতে হলে কী করতে হবে, 4 বিয়োগ করতে হবে। আমি আবার বলতেছি, আমরা যখন অজানা সংখ্যাটি ক আর পার্থক্য গুণ করলাম তখন পাইছি 7 ক। তো 7 ক আমরা এখানে কর মান কত বসাইছি, 1 বসাইছি, পাইছি কত 7। আমরা কর মান 2 বসাই, পাইছি কত 14। দ্বিতীয় পদের মান কত 10, অথচ আমরা এখানে কর মান 2 বসালে আমরা পাই 14। তো 10 পেতে হলে আমাদের কী করতে হবে, 4 বিয়োগ করতে হবে, অর্থাৎ 7 ক মাইনাস 4। এই যে এটা হলো আমাদের এই প্যাটার্নটির সাধারণ পদ। তাহলে 7 ক মাইনাস 4 এটা হলো আমাদের এই প্যাটার্নটির সাধারণ পদ। তাহলে এটা আমাদের উত্তর। তাহলে এখন আমার উত্তর এখানে শেষ, যে আমাদের 7 ক মাইনাস 4 হলো সাধারণ পদ। এখন আমরা এটার সিদ্ধ পরীক্ষা অথবা শুদ্ধ পরীক্ষা করতে পারি। আমি বলতেছি যে সিদ্ধ পরীক্ষা শুদ্ধ পরীক্ষা এটা জাস্ট আমাদের অঙ্কটা হয়েছে কি না এটা নির্ণয় করার জন্য, যে আমাদের এটা হয়েছে কি না, এরকম যে এটা আসলে করতে হবে না, এটা বেসিকের জন্য খুব ভালোভাবে ডিপলিভাবে বোঝার জন্য এটা। যেমন আমাদের এখানে কর মান 1 মানে কি, কর মান 1 মানে প্রথম পদ। প্রথম পদ এগুলো কত হবে, 7 ক মাইনাস 4 মানে কি, কর মান 1 মাইনাস 4 ইকুয়াল কত 3। তাহলে আমাদের দ্বিতীয় পদ কর মান যখন 2 হবে তখন কী হবে, 7 × 2 মাইনাস 4 সমান কত হবে, 7 × 14 10। কর মান যখন 3 তখন তৃতীয় পদ কত হবে, 7 × 3 মাইনাস 4 3 7 21, 21 থেকে 17। তাহলে এইভাবে কমন নয় চলে থাকবে। তার মানে কি, আমাদের প্রথম পদ 3 মিলছে, এই আমাদের এটার সাথে এটা মিলছে, প্রথম পদ 3 এখানে প্রথম পদ 3, দ্বিতীয় পদ 10 এখানে দ্বিতীয় পদ 10, তৃতীয় পদ 17 তৃতীয় পদ 17। এভাবে কমন নয়, সবগুলো পদ বের করতে হবে। তাহলে এভাবে আমরা সাধারণ পদ দিয়ে আমরা এই প্যাটার্নের যে কোনো পদ সংখ্যায় 100তম পদ 200তম পদ বের করতে পারবো। মূলত সাধারণ পদটার কাজ এখানে আমাদের এটা সম্পর্কে জানতে হবে। তো আমরা আর 2টা অঙ্ক করি যে আমরা সাধারণ পদটা আর কী কী কাজে লাগে। যেমন আমাদের কোশ্চেন নাম্বার 2তে বলছে যে আমরা একটা অঙ্ক করি, যে আমাদের এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে। প্যাটার্নটা হলো 5 9 13 17 এরকম একটা প্যাটার্ন দেওয়া আছে। বললো যে এর 30তম পদ নির্ণয় করো। বলছে যে এই প্যাটার্নটা এভাবে চলতে থাকলে 30 নম্বর পদটা কত হবে, এর 30তম পদ নির্ণয় করো। আমরা এটা কীভাবে করব, আমরা এটা এখন দেখব। তাহলে আমরা সমাধান করি। তাহলে আমরা জানি, তাহলে আমাদের 30তম পদ বের করতে হলে আমাদের কিন্তু আগে কী করতে হবে, অবভিয়াসলি আমাদের সাধারণ পদ বের করতে হবে। সাধারণ পদ বের করার জন্য আমরা এটা কোনো মোডে করতে পারবো না। তাহলে আমরা সাধারণ পদ কীভাবে বের করে, প্রথমে আমরা ধরি অথবা মনে করি অজানা সংখ্যাটি ক। তারপর আমাদের যে প্যাটার্নটা আছে আমরা প্যাটার্নটা লিখব। ওই সাধারণ পদ যেভাবে বের করছি আমরা একটু আগে, ওই নিয়মে সাধারণ পদটা বের করব। প্যাটার্নটা কি, 5 9 13 17 এভাবে এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। আমরা কি বের করব, এটা সবাই ইজি। পার্থক্য কত হবে, 5 আর 4 পার্থক্য কত,
5 আর 9 পার্থক্য 4, 9 11 পার্থক্য কত 4, 13 17 পার্থক্য 4। এভাবে তাহলে আমাদের নেক্সটে যতগুলো পদ আসবে সবগুলো পদের পার্থক্য কী হবে, পরস্পর পার্থক্য 4 হবে। আর আমরা সাধারণ পদ কীভাবে বের করব, সাধারণ পদ ইকুয়াল, আমরা জানি আমাদের ক আর পার্থক্য 4 সবসময় কী করব, গুণ করব। কী করবো আমরা ক আর আমাদের যে যে অজানা সংখ্যাটা আমরা ধরছি আর আমাদের যে পার্থক্য দেওয়া আছে 4, আমরা ওগুলো কী করব, গুণ করব। তারপর গুণ করার পর আমরা দেখব এখানে আমাদের ক ইন্টু 4-এর সাথে কোনো সংখ্যা যোগ করতে হয় না বিয়োগ করতে হয়। এখন তাহলে আমরা 4 কর মানে আমরা যদি এখানে 1 বসে তাহলে কত আসে, 4 আসে। অর্থাৎ আমাদের প্রথম পদ কত 5, তাহলে 5 পেতে আমাদের কী করতে হবে, 1 যোগ করতে হবে। আমি আবার বলতেছি, প্রথমে আমরা কী করলাম, ক আর 4 গুণ করলাম 4 ক, এখন 4 ক গুণ করলাম। এখন আমরা এখানে 4 ক জায়গায় আমরা যদি কর মান 1 বসাই কত আসে 5, অর্থাৎ আমাদের প্রথম পদ। কর মান 1 বসানো মানে প্রথম পদ। তাহলে আমাদের এখানে কর মান 1 বসালে আছে 4, তাহলে 5 পেতে আমাদের কী করতে হবে, আরও 1 যোগ করতে হবে। সুতরাং আমাদের এটা কী হয়, 4 ক প্লাস 1। আমাদের এটা হলো সাধারণ পদ। তো আমরা এখানে সাধারণ পদ বের করলাম। এখন আমাদের বলছে 30তম পদ নির্ণয় করা। সুতরাং 30তম পদ কীভাবে নির্ণয় করব, কর মান যখন কী হবে 30 হবে তখনই আমরা কী হবে 30তম পদ বের করতে পারবো। 30তম পদ মানে কর মান 30, এখানে কর মান 30। তো আমরা এখানে কর মান 30 বসে দিই ইজিলিভাবে। তাহলে আমাদের অবশ্যই আগে গুণের কাজ করতে হবে, পরে যোগের কাজ, যেহেতু সরল অঙ্কের নিয়ম এটা, আগে গুণ পরে যোগ। তো আমরা কি 4 আর 30 গুণ করলে 120 যোগ 1 কত হয় 121। তাহলে আমাদের এটাই হলো নির্ণয় উত্তর অথবা আনসার। তাহলে আমরা খুব ইজিলিভাবে সাধারণ পদ বের করে একটা প্যাটার্নের, একটা ধারার, একটা সিরিজের যে কোনো পদ সংখ্যা, মানে এই যে প্যাটার্নটা ক্রমান্বয়ে চলতে থাকলে এর 30তম পদটা কত হবে, এর 50তম পদটা কত হবে, এটা আর কি, এগুলো খুব ইজিলিভাবে বের করা যায়। যেমন আমাদের এখানে প্রথম পদের মান 5, চতুর্থ পদের মান কত 17, পঞ্চম পদের মান কত হবে, ষষ্ঠ পদের মান কত হবে, এভাবে 30তম পদ পর্যন্ত গেলে কত হবে 121। আমরা দেখতে পেলাম যে আমরা খুবই সাধারণ পদ দিয়ে আমরা খুব সহজে একটা প্যাটার্নের যে কোনো পদ সংখ্যা বের করতে পারি। তাই আমাদের এই প্যাটার্ন অধ্যায়ের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো সাধারণ পদ। তো বন্ধুরা, সাধারণ পদ সম্পর্কে আজকে আমাদের আলোচনা এখানে শেষ। আর আমাদের এখানে এই প্রথম অধ্যায়ে আমাদের সৃজনশীল দেওয়া আছে 9, সৃজনশীল 9, সৃজনশীল 10, সৃজনশীল 11। আমরা যে 3 ক্যাটাগরি অঙ্ক আমরা লেকচার 1-এ দেখিয়েছিলাম প্যাটার্ন কীভাবে নির্ণয় করে, লেকচার 2-তে দেখিয়েছিলাম কীভাবে যোগফল নির্ণয় করে, লেকচার 3-তে আমরা আজকে দেখালাম কীভাবে সাধারণ পদ নির্ণয় করে। তা আমরা এই 3 লেকচার 1, 2, 3 এই 3টে লেকচার মিলিয়ে আমরা যদি আমাদের এই অঙ্কগুলা আমাদের যেমনি এই যে সৃজনশীল 9, সৃজনশীল 10, সৃজনশীল 11, আমরা ওই তিন ক্যাটাগরি অঙ্ক মূলত মিলিয়ে আমাদের এই সৃজনশীলগুলো প্যাটার্ন অর্ডারটা খুবই ইজি, জাস্ট একটু ক্রিটিক্যাল, আমরা একটু ভালো করে লক্ষ্য করলে এগুলো দেখতে পাবো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনাদের কোনো মতামত জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানিয়ে দিবেন। আর আমাদের কি আরও ইমপ্রুভ করা যায় আপনারা অবশ্যই সাজেস্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে দুলুপি টেলিভিশনে আবারও সুস্বাগতম।